শূন্য ভুবনে কেউ হলো না আপন আমার, শূন্য ভুবনে কেউ হলো না আপন, পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই অঞ্জনার বাবা, অঞ্জনার মা, তারা ঢাকাতে চলে আসলো। ঢাকা কি জন্য আসছে একটু কথা বলি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। ঢাকা আসছেন কি কাজ কি? ঢাকা আসলাম যে উনি আমার অঞ্জনা আগে থেকে গান গাইতো, আজকে 6 মাস 8 মাস থেকে সে পিকনিক, কোথাও লড়তে চড়তে পারতেছে না, তার জন্য তার বসের কাছে আসছিলাম যে তার বসের দেখা করা করলেও সে 6 মাস থেকে তার এখানে কাজ করছে, তার কাছে সে ক্ষমা টমা চায় গেল এবং কি দর্শনপতির কাছে সে একটা আবর্তিক জানাইছে, তারা যদি তাকে ভালোবাসে থাকে তাকে সে এমনও কোনো লোক থাকতে মহান ব্যক্তি তার অসুস্থের মধ্যে সে দাঁড়াইতে পারে, মানে একটু পাশে দাঁড়ায়। মূলত তার বসের এখানে অনেকদিন গান গাইছে, এজন্য বসের কাছে ক্ষমা চাইয়া গেল, যেহেতু সে মা হতে চলেছে, আর মাত্র 25 দিন বাকি আছে। আল্লাহ না করে, কারণ এই মা হতে যে অনেক মেয়েরা কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়, মূলত এই জন্যই আসা। ঘটনা কি সত্য অঞ্জনা? তোমার আম্মু বলছে হ্যাঁ সত্য। কি সত্য? আমার আম্মু বলল আজকে আমি আমার বসের ওখানে আসছি, এমনও তো আছে যে আমি আমার বসের যদি না আসতে পারি সেটার জন্য আমার মা মানে কষ্ট করে দেখা করতে আসছে বসের কাছে। হ্যাঁ। আপনি কি বলবেন? না, আমার মেয়ে যেটা বলছে এটা ঠিক আছে। বছরও নাইছে বেড়াবার, আবার মাঝা আবার একটু বেড়ার হনো বেড়াই গেলাম, বছর হনো বেড়াই গেলাম, দেখে গেলাম যে আমার মেয়েও বেড়াই গেল। তবে আমার মেয়ে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে দর্শকের কাছে আল্লাহর হস্তে মাপ চাই। তবে আমার মেয়ের সবাই আপনারা দেখবেন। মূলত দেখেন, অঞ্জনা অনেক সময় অনেক কথা বলে, ভিডিওতে অনেক সময় হয়তো দুষ্টামি ফাইজলামি করেছে। আপনারা হয়তো অনেকে কিন্তু কমেন্ট করছেন যে বস্তির মেয়ে অঞ্জনার বাপ বাইরে গেছে, অনেক ধরনের অনেক রকম বলেন। মূলত সেই জন্য আসছে যে আসলে যে মাপ চাওয়ার জন্য আসছে না, যে সবার কাছে মাপ চাই, সবার কাছে মাপ চাওয়ার জন্য আসছে। তুমি কি এখন যে অবস্থা, তুমি কি 2-1 লাইন গান কি শুনাইতে পারবা? পারবো না। প্রবলেম হইব না? দর্শক কি বলেন আপনারা? শূন্য ভুবনে কেউ হলো না আপন আমার, শূন্য ভুবনে কেউ হলো না আপন, পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া। আমি এখন বেঁচে থাকবো কি নিয়া, শূন্য ভুবনে কেউ হলো না আপন আমার, শূন্য ভুবনে কেউ হলো না আপন, পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া। আমি এখন বেঁচে থাকবো কি নিয়া, মনেরই দুঃখে বসে বাজাই যখন বেহলা, ওরাই আমায় ডেকে বলে সালাম রে তুই একেলা, পাইছে যারা সুখী তারা, পাইছে যারা সুখী তারা, মরিতে আছে জ্বলিয়া। আমি এখন বেঁচে থাকবো কি নিয়া, শূন্য ভুবনে কেউ হলো না আপন আমার, শূন্য ভুবনে কেউ হলো না আপন, পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া। আমি এখন বেঁচে
থাকবো কি নিয়া। প্রিয় দর্শক, আসলে গান করার মতো এরকম কিছু না। ওর যে অবস্থা দেখেন, ও অসুস্থ মনে হচ্ছে, ওর চোখে মানে মনে হচ্ছে জন্ডিস হচ্ছে এই অবস্থা। তো কেমনে চলতেছে, কেমনে সংসার? সংসার মোটমাট আল্লাহর রহমত, গরিবের সংসার যেভাবে চলতেছে মনে করেন যে ওইভাবেই চালাইতেছি, বুঝেন না। ওরা তো মনে হয় ভালো মন্দ কিছু খাওয়াইতে পারেন না, যে ভালো অবস্থা। মন্দ কেমনে করে খাওয়ামো, আমরা গরিব মানুষ, বুঝেন নাই। দিন কামাই করি, দিন খাই, কামাই করি 200-300 করে কামাই করি। মনে করেন যে মেয়েরে কেমনে করে ভালো মন্দ খাওয়ামো, আর নিজে কেমনে করে ভালো মন্দ খাওয়ামো। আগে তো অঞ্জনা এক জায়গায় গান করতো, মোটামুটি একটা অ্যামাউন্ট পেতো, এখন তো হ্যাঁ, সব আগে বন্ধ। অঞ্জনা ভালো কামাই করতো, মনে হয় ভালো ভালো খাইতো। এখন অঞ্জনা মনে হয় যে 6 মাস থেকে মনে হয় যে কামাই রুজি নাই, বাড়িতে বেকার বাবা। এখন আমরাই চালাইতেছি। তো যে যেখান থেকে দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু অঞ্জনাকে আপনারা অনেকে অঞ্জনার গান শুনে থাকেন এবং অঞ্জনাকে ভালোবেসে থাকেন, তো আপনারা যদি পারেন অঞ্জনার পাশে এসে আপনারা একটু দাঁড়ান। তো অঞ্জনা, কেউ যোগাযোগ করতে চাইলে কিভাবে করবো তোমার সাথে? আমার নাম্বার আছে বলতেছি 01754654472, 01754654472। এটা নাম্বার অঞ্জনাকে আপনারা যদি পারেন একটু ভালোবেসে যতটুকু পারেন অঞ্জনার পাশে দাঁড়ান। যেহেতু অঞ্জনার সামনে আর মাত্র 25 দিন বাকি আছে। শেষ করার আগে দর্শকদের কিছু বলবা, বলো। আর কি বলার আছে, সবার কাছে একটাই রিকোয়েস্ট করি, আমি এই পৃথিবীতে থাকতেও পারি আবার নাও থাকতে পারি। আমার মনে করেন দিশা নাই। আমি যেত গান গাইছি, আপনারা তো সবাই জানেন যে আমি গান পারি, গান গাইছি এবিসি মিডিয়া মিউজিকে। এমন কি কথা, আমি আজকে এবিসি মিডিয়া মিউজিকে গান গাইছি, এমন তো আছে আমি নাও গান গাইতে পারি। সেটার জন্য সবাই আমাকে দোয়া করবেন, আর আমি যেন নিদান থেকে পার হতে পারি। সবার কাছে এইটাই দোয়া চাই, আর কোনো কিছু চাই না। সবাইকে আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।